আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, বিজনেস ভিসা সকল ক্যাটাগরির ভিসা সম্পর্কে বিস্তারিত আপডেট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে সাজ্জাদ ভাই ভিসা ইনফো, যে পেজটির লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিও কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। সেখানে গিয়ে সরাসরি আমাদেরকে পেজের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন। আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চাইলে আমাদের সঙ্গে সরাসরি ভিডিও বা অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। এর মাধ্যমে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। যাই হোক, এখন আসি আসল কথায়। আমরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে ইউরোপের একটি উন্নত দেশ ফ্রান্স। ফ্রান্স যাওয়ার স্বপ্ন অনেকের রয়েছে। ফ্রান্সের আইফেল টাওয়ারের কাছে গিয়ে ছবি ওঠানোর স্বপ্ন অনেকেই দেখে থাকেন। কিন্তু ইউরোপের এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দেশটির ওয়ার্ক ভিসা পাওয়াটা খুবই কঠিন। শুধু ওয়ার্ক ভিসা না, এখানে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা এগুলো পাওয়াও খুব একটা সহজ নয়। কিন্তু 2025 সালে ফ্রান্স সরকার বেশ কিছু কাজের ওয়ার্ক পারমিট দিবে বলে জানিয়েছে। তবে যে কোনো ধরনের কাজের জন্য ওয়ার্ক পারমিট তারা দিবে না। নির্দিষ্ট কিছু কাজের পারপাসে তারা ওয়ার্ক পারমিট দিবে এবং অবশ্যই সেগুলো ইন ডিমান্ড জব ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। আর এর জন্য তারা তাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে বেশ কিছু কাজের চাহিদা সম্পূর্ণ লিস্ট তারা উল্লেখ করেছে, পাবলিশ করেছে। সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কী কী কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে ফ্রান্সের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন, চেষ্টা করতে পারেন। কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সময় কেমন লাগবে, খরচ কত হবে, বিস্তারিত বিষয় সম্পর্কে আমাদের আজকের ভিডিওটিতে আপনাদেরকে A to Z জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, 2025 সালে ফ্রান্স সরকার বেশ কিছু কাজের ক্যাটাগরি সিলেকশন করেছে। যে কাজগুলোর উপরে যারা দক্ষ রয়েছে, দক্ষ কর্মী রয়েছে, দক্ষতা সম্পন্ন বিভিন্ন কর্মী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নির্দিষ্ট কোনো দেশ নয়, যে কোনো দেশের মানুষ, যে কোনো দেশের কর্মীরা তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে, দক্ষতাকে প্রমাণ করে ফ্রান্সের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউরোপের উন্নত দেশ ফ্রান্সে যেতে পারবে। এর মধ্যে কী কী জবের ডিমান্ড রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2025 সালে ফ্রান্সে যে জবের চাহিদাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে 1 নম্বরে রাঁধুনি বা রেস্তোরাঁ কর্মী। অর্থাৎ আপনি যদি শেফ হয়ে থাকেন বা রেস্টুরেন্টের বিভিন্ন টাইপসের যেই ক্যাটাগরি জবগুলো রয়েছে যেমন ওয়েটার, কিচেন হেল্পার, শেফ, পাস্তুরি অ্যান্ড বেকারি, ক্যাশিয়ার, হোটেল সুপারভাইজার, হোটেল ম্যানেজার, ক্লিনার, হাউসকিপার, এই ধরনের জবগুলো যাদের জানা আছে, এই ধরনের জবগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, আপনারা এই কাজগুলোর উপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে নির্মাণ শ্রমিক, অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্কার, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, রাজমিস্ত্রি, ফোরম্যান, সাইট সুপারভাইজার, সাইট ম্যানেজার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, মেশন, কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়ারহাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, এই ধরনের যত ধরনের কাজ রয়েছে সকল ধরনের কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি নিজেকে দক্ষ কর্মী হিসেবে প্রমাণ করতে পারেন। এরপরে তৃতীয় যেই কাজের সাহায্য সম্পূর্ণ ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও সামাজিক কর্মী বা সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ সমাজসেবা কর্মী, যেমন নার্স, পরিচর্যাকারী বা গৃহক সহায়ক, অর্থাৎ কেয়ার গিভার, নার্স, তারপরে আপনার বেবি কেয়ার, এজ কেয়ার যারা রয়েছেন তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে চতুর্থ যে কাজের চাহিদা সম্পন্ন ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে সরবরাহ পরিবহন কর্মী, অর্থাৎ ট্রাক চালক, ডেলিভারি ড্রাইভার, ওয়ারহাউস ড্রাইভার, ফ্যাক্টরি ড্রাইভার, অর্থাৎ আপনার যদি 4 চাকার চালিয়ে থাকেন বা তার লাইসেন্স আপনার থেকে থাকে, আপনি দেশে থাকেন বা দেশের বাহিরে, আপনি ট্রাক চালক হিসেবে কাজ করেন আর যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে পঞ্চম সেক্টরে, সেটা হচ্ছে আইটি বিশেষজ্ঞ বা আইটি সেক্টর, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, অর্থাৎ সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের ইন ডিমান্ড যেই জবগুলো রয়েছে, ডিমান্ডেবল জবগুলো রয়েছে, আইটি সেক্টর যারা স্পেশালিস্ট রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর ফ্রান্সের কোম্পানিগুলোতে আবেদন করার জন্য আপনার বাংলাদেশে থাকতে হবে এমনটা নয়, আপনি পৃথিবীর যে কোনো দেশে থেকে আপনি আবেদনটা করতে পারবেন। ঠিক আছে?
এটা পুরো বিশ্বের যে কোনো দেশের জন্য, যে কোনো কর্মীর জন্য উন্মুক্ত। আপনার কাজ হলো কোম্পানির কাছে আবেদন করে জব ম্যানেজ করা, কোম্পানিকে কনভিন্স করে জব ম্যানেজ করা। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওয়েবসাইটে তাদের জব পাবলিশ করে রাখে, সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন। বিভিন্ন কোম্পানির সরাসরি ওয়েবসাইট গিয়ে সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে জবে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে? যেভাবে হোক না কেন, আপনি ফ্রান্সের 10টা, 20টা, 30টা, 50টা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারলে ইনশাল্লাহ 2-4টা কোম্পানি থেকে আপনি যদি ওখান থেকে রিপ্লাই পান এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান, আপনি কিন্তু সেখানে যে কোনো একটা কোম্পানিকে কনভিন্স করতে পারলেই সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু আপনি জব অফার লেটার নেবেন, জব এগ্রিমেন্ট লেটার নেবেন, ভিসার জন্য আবেদন করতে যা কিছু ডকুমেন্টস লাগে সব কিছু নিতে পারবেন এবং কোম্পানি আপনাকে নিজে সেগুলো প্রোভাইড করবে এবং আপনার ভিসা পাওয়ার জন্য যত ধরনের সহযোগিতা, হেল্প, ওয়ার্ক পারমিটের জন্য যত ধরনের সহযোগিতা লাগে সব কিছু কোম্পানি করবে। এর জন্য আপনাদের খরচ কত হতে পারে? আপনি যদি স্পন্সরশিপ ভিসায় ফ্রান্সে যেতে চান তাহলে অবশ্যই আপনার মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা হলো সর্বোচ্চ। এর থেকে কমও হতে পারে। যদি কোম্পানি আপনাকে ভিসা কস্ট, এয়ার টিকেট সবকিছু দিয়ে দেয়, তাহলে এর থেকে কমেও আপনার সবকিছু হয়ে যেতে পারে। ঠিক আছে? আমি সর্বোচ্চ ধরেছি। তবে শর্ত একটাই, আপনাকে যেকোনো একটা কোম্পানি থেকে জব ম্যানেজ করতে হবে। ঠিক আছে? জব এগ্রিমেন্ট লেটার ম্যানেজ করতে হবে। এটা করতে পারলে আপনি অবশ্যই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আশা করি খরচটা কেমন হবে এটাও জেনে গেলেন। সময়টা কেমন লাগবে? সময় টোটালটা আপনার উপর নির্ভর করবে। আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করবেন, তত বেশি কোম্পানি থেকে রিপ্লাই আসবে, ইন্টারভিউ দেওয়ার সুযোগ আসবে। আপনি যত দ্রুত একটা কোম্পানিকে কনভিন্স করতে পারবেন, রাজি করাইতে পারবেন, একটা জব ম্যানেজ করতে পারবেন, আপনি তত দ্রুত চলে যেতে পারবেন। এর জন্য আপনার 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। এটা টোটালটা আপনার উপর নির্ভর করে যে আপনি প্রতিদিন কয়টা কোম্পানিতে আবেদন করছেন, কয়টা কোম্পানি থেকে রিপ্লাই নিয়ে আসতে পারছেন। ঠিক আছে? কয়টা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, এই বিষয়গুলোর উপরে। এখন কোম্পানিগুলোতে আবেদন করার জন্য আপনার কী ডকুমেন্টস লাগবে? কোম্পানিগুলোতে জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটের সিভি লাগবে, কভার লেটার লাগবে, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এই 3টা ডকুমেন্টস থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আবেদন করতে পারবেন। কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ বা ইউরোপের যে কোনো দেশ, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ঠিক আছে? জার্মানি, আপনি যে কোনো দেশে আবেদন করতে পারবেন যদি আপনার এই 3টা ডকুমেন্টস রেডি থাকে। 1 নম্বর হলো সিভি, 2 নম্বর হলো কভার লেটার, 3 নম্বর হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো ফ্রান্সে আবেদন করার জন্য আপনার এই 3টা ডকুমেন্টস লাগবে। যদি 3টা ডকুমেন্টস আপনার রেডি থাকে আপনি আবেদন করা শুরু করে দিতে পারেন। আর যদি এই 3টা ডকুমেন্টস রেডি না থাকে, আপনারা আমাদের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো রেডি করে নিতে পারেন। আমরা নামমাত্র সামান্য খরচের মাধ্যমে আপনাদেরকে ডকুমেন্টসগুলো সার্ভিস দিয়ে থাকি। যাদের সার্ভিসগুলো লাগবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবেন। যাদের সার্ভিস লাগবে শুধুমাত্র তারাই মেসেজ করবেন, নতুবা ব্লক খাবেন। অথবা আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে এসে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন। আবারও বলি, যাদের সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সার্ভিস লাগবে তারা আমাদেরকে সরাসরি নক করতে পারেন। আমরা আপনাদেরকে দ্রুত সময়ে স্বল্প খরচের মধ্যে এই ডকুমেন্টসগুলো রেডি করে দিতে পারবো। আপনার বাংলাদেশে থেকে অথবা বাংলাদেশের বাইরের যে কোনো দেশ থেকে আমাদের এই সার্ভিসগুলো নিতে পারবেন। এখন কিভাবে আবেদন করবেন এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন স্ক্রিনে গিয়ে কিভাবে আবেদন করবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যে জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে। লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি জাস্ট সার্চ দিব, ঠিক আছে। সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে। আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? 10 অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। 10 অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে। শুধু 10 অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে। ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করবো, তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে, কোম্পানির পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে। তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে। তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে।
বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেবো। এখন সবকিছু ইংলিশে চলে আসবে, ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখে নিলেন, ঠিক আছে? তো কোম্পানি তো ওপেন হলো। এখন এই কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো, ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি, এখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই ৩টা অপশন থাকে, ঠিক আছে? তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে, তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে। যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ, LUXEMBOURG, ঠিক আছে? লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব, ঠিক আছে? আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনার জাস্ট এই ৩টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে? মনে করেন আজকে ৩১ তারিখ, ৩১ অক্টোবর, এখানে লেখা আছে ৩০ অক্টোবর, তো আমি এখানে ৩১ লিখে দিব, ঠিক আছে? এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব, ঠিক আছে? কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না, ঠিক আছে? তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়, ঠিক আছে? আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে, ঠিক আছে? কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানির মতো নাও যেতে পারে। এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সব থেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো। ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। প্রত্যেকটা দেশের অ্যাপ্লিকেশনের সিস্টেম, কোম্পানি খুঁজে বের করার সিস্টেম কিন্তু একই রকম, ঠিক আছে? আপনারা জাস্ট দেশ সিলেক্ট করেন, আপনার প্রফেশন সিলেক্ট করেন, দেন কান্ট্রি খুঁজে জবগুলোতে অ্যাপ্লাই করেন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আপনাদের কাছে যদি ভিডিওটি অনেক ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।